আপনারা দেখতে পাচ্ছেন ময়দার বেসন, ময়দা আর চালের বেসন। আবার বল, এবার হয়ে গেলে তারপর লাস্টে হয়ে গেলে লাস্টে আপনাদের সাথে দেখা করব। ব্রাশ কোনটা কারে যে বাবা, কোন ব্রাশটা তোমার? কোনটা? দুটো নাকি একটা? চাপ। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি ব্লগটা করছি যেহেতু আজকে আমার দাদা আসবে। আর আমার দাদা থাকে হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদে কাজ করে। এবারও 6 মাস 5 মাস পর পর বাড়ি আসে। ও আজকে বাড়ি আসবে। এবার তার জন্য আমি তাড়াতাড়ি করে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, আর তরকারিটা আমি গ্যাসে করে নেব সকাল সকাল, কারণ দাদা আসবে বলে। কিন্তু ও বলেছিল 11টায় আসবে, ওখানে আমার 12টা বেজে গেছিলো আস্তে আস্তে। আমার মানে মা তারপর সব কিছু রান্না করে নিয়েছে, বলেছিল সকালে আসবে। আর আমরা সারাদিন কী কী করি সেটাই তোমাদের দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো চলো দেখো আমি কি কি করি। আর আমি এখানে ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দিয়ে দেবো। সেই মা বললো যে ভাতের মধ্যে ডালটা একবারে সেদ্ধ দিয়েছি, তাহলে কড়াইতে ফোড়ন দিয়ে দিবি, তাহলে হয়ে যাবে, টাইমটা লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি দিয়ে দিলাম। তারপরে আশেপাশে মার হাতে হাতে কাজগুলোও করে দিলাম। আর এখানে মা একদিকে সবজিগুলো কাটতেও শুরু করে দিল, আর কাটাকাটি করতে করতে রান্নাবান্নাও হয়ে গেল। এদিকে দাদা আসেনি, তা আমি কি করব, বসেছিলাম, কাজ ছিল না। আমি বললাম বাবুকে চল চুল কাটিয়ে নিই, সামনে তো সরস্বতী পুজো। তাই আমি যখনই আসি এখান দিয়ে চুল কাটিয়ে নিয়ে যাই, নিয়ে এসে বিউটি পার্লার। খুব ভালো চুল কাটে। এবার এই যে বাবানের চুল কাটা হয়ে গেল, দৌড়ে আসছে। এবার ওকে জামা খোলাবো বলে ডাকলাম, ও ঘরের দিকে দৌড় দিচ্ছে। কেমন চুল কেটেছো? আর এই যে গাল তুমি চুল কেটেছো দেখি, চুলগুলো গেঞ্জিতে আটকে গেছিল, বলছিলাম আমায় খুলে দি। তারপর ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করানো হয়ে গেছে, চানমান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি খাওয়াবো বলে, ভাত খাওয়াবো। আর বসে আছি যে কখন আসবে কখন আসবে। ও চলে এসেছিল, তারপর আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে সন্ধেবেলা নারকেল কুড়াচ্ছি, দেখো। আর এই হলো আমার দাদা, ও খুব শিয়ানা, জানে আমি ভিডিও করবো, সেই জন্য মনে হয় এন্ট্রিটা নেয়নি। এই যে, আর এইদিকে একদিকে আমি আজকে পিঠে করব, খুব ভালো, মানে আমার দাদা পিঠে খেতে খুব ভালোবাসে। যখনই আসে তখনই মা পিঠে করে খাওয়ায় ওকে। তো আমিও চলে আসি, সেই সময় মা আমাকে ডাকে যে তুইও চলে আয়। আর আমার বদ্দি, মানে মেজদি, আমি সবাই একসাথে মিলে পিঠে। আর এখানে আমি ডিমের কালিয়াটা করে নিচ্ছিলাম। আর আমার একটা সেদ্ধ ডিম আমার মা আমার ভাইকে খাইয়েও দিল সন্ধেবেলা। আর এখানে যে নারকেল কুড়োনো, ভাত আর ডিমের কারিটা আলাদাভাবে করে নিয়েছি আগে, রাতের খাবার। আর মায়ের দিকে চালের গুঁড়োটা পাকিয়ে নেবে, গরম জল ফুটিয়ে নেবে নুন দিয়ে, তারপর করে নেবে। আর মা আমাকে দায়িত্ব দিয়েছে রাতের রান্না। তো রাতের রান্না আমার এক সাইডে হয়ে গেছে অলমোস্ট। আর এদিকে মা পিঠেটা করতে থাকবে, আর আমি মার হাতে হাতে করে দেবো সব কিছু। ওমা, আরো জল লাগতো, জল লাগবে, তাহলে আইডিয়া নেই, বয়সের সাথে সাথে আইডিয়া চলে গেছে। কারি হচ্ছে কারি। আর এখানে আমার ডিমের কারি রেডি। আমি ইন্ডাকশনে ভাতটা করে নিয়েছিলাম, আর এই জায়গাটা আমি এক সাইডে আমি ডিমের কারিটা করে নিলাম, আর আমার মা এক সাইডে পুরটা বানিয়ে নিল। এবার আমি ডিমের কারিটা হয়ে গেলে আমি কড়াইটা ধুয়ে ওখানে নারকেলের পুরটা করে নেবো। আর এখানে আমাদের চালের গুঁড়ো মাখাটা হয়ে গেছে। আর মা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে বলেছিল আমাকে, যেহেতু ওটা শক্ত হয়ে যাবে তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ময়দার বেসন, ময়দা আর চালের আপনারা দেখতে পাচ্ছেন ময়দা আর চালের গুঁড়ি মিশালো। আজকে দুধ পুলি হবে, দেখতেই তো পাচ্ছেন আয়োজন। পুলি হবে, পাটিসাপটা হবে, দেখতেই তো পাচ্ছেন। এই দেখুন পুর হচ্ছে, এর মধ্যে নুন টুট দেবো, নুন। এই দেখুন আমাদের প্রিন্সেস আরোহী, এই যে নুন, এই দেখুন এটা পুর হচ্ছে, দেখতে পাচ্ছেন পুর হচ্ছে, এটা নারকেলের পুর।
দুধ দিয়ে গুলবে এটা, কিন্তু জল ইউজ করবে না এটার মধ্যে। উষ্ণ গরম দুধ দিয়ে চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে ফেটাবে। দুধ দিয়ে করবো। ও মা, দুধ বেশি নেই কিন্তু, অল্প দিয়েছি। এই শোন না কি বলছি, এর মধ্যে চিনি দে। চিনি দাঁড়া, চিনি কোট, এটা চিনি, ওই যে চিনি বাটিতে, ওইটা এই দেখুন চিনি দেখতে পাচ্ছেন, চিনিটা চিনিটাকে দেখাস না, চিনির মধ্যে পিঁপড়ে বসে আছে। এই দেখ তোকে ভাটাপানি বসে না, চিনি চিনি দিল, কিন্তু একটা পিঁপড়ে এখানে। এই কোনো অসুবিধা নেই, চিনিটা তো পিঁপড়ে থাকবেই। এই যে এই পিঁপড়ে, এত পিঁপড়ে কেন? ওরকমই চিনিটা পিঁপড়ে থাকবে। ওই দেখুন ভালো করে গুলছে। আর কাজে দেখ পিঁপড়েগুলো কোথা দিয়ে উঠছে। সুন্দর হয়েছে বলুন। এটা গোলাটাও প্রায় হয়ে গেছে। চিনি কম দে, চিনির মধ্যে চিনি না। দাদা পুরোটা নিয়ে আসে, নিয়ে করছিস কেন? পুরো হয়ে গেছে, দেখেছেন? দিদা, এই যে আমার দিদা। দেখো দেখো ঠিক আছে না? এই দেখো, ঠিক আছে না? এই দেখো, ঠিক আছে না? হেবি সুন্দর হয়েছে। আরো পাতলা, এরকম অল্প দেবা, এরকম অল্প। হ্যাঁ, একটা করে দেখবা, যদি জল লাগে একটু জল না একটা করে দিদা, বুঝেছো? যদি জল লাগে দেবে, জল যদি লাগে হ্যাঁ, তাহলে দিবি, তাহলে কামড়ে ধরবে তো। বেশি জল দেবা না। না, এই এই যে এখানে মৌসুমি পাটি সাপটা করছে। এই যে মৌসুমি আমার দিদি হয়। এই যে ও খুব সুন্দর তুলছে, ও খুব সুন্দর উঠে যাচ্ছে এমনি হাতে, ওর খুব সুন্দর হচ্ছে। এই যে আমি গুলে দিয়েছি। আর এই যে আমার মা এখানে। ও মা, তুমি কি করছো? পুলি করছে। এরপরে কি করবা? চুষি করবে, মালপোয়া করবে। মালপোয়া যদি সময় থাকে তবেই, না হলে না, তাই তো মা? অনেক আয়োজন, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা অনেক রাত হয়ে গেছিল, আমি আর ভিডিও করতে পারিনি, খেতে খেতে লেট হয়ে গেছে, সব গুছাতে গুছাতে। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর এখানে পিঠে পুলি, আর পিঠে পুলি আমি আপনাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালো, খুবই ভালো হয়েছে, যেহেতু এখানে অনেকজনের হাত ছিল। আর আমি বাবাকেও দিয়ে দিলাম, আর এখানে আমি নিজেও নিয়ে নিলাম। বা কেমন হয়েছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবে না। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।